আসসালামু আলাইকুম সবাইকে। আজকের যে আসলে ভিডিওটা হবে এটা একটু থিওরিটিক্যাল, কেননা হচ্ছে নট অনলি প্র্যাকটিক্যাল, অনেক সময় থিওরিটি বেস, অনেক সময় মার্কেটিংটা আসলে করতে হয়। কোন প্রসেসে, কোন প্ল্যাটফর্মে, কোন স্ট্র্যাটেজি বিল্ড আপ করে আমাদের মার্কেটিংটা করলে এটা বেটার রেজাল্ট আসা যায়, এরকম একটা থিওরিটি অনেক সময় দরকার প্রয়োজন। এবং রিটার্গেটিং বা রিমার্কেটিং কেন প্রয়োজন, এটা হচ্ছে আমাদের আজকে মূল ফোকাস। তো চলুন শুরু করা যাক। গত ৩ মাস ধরে আমি হচ্ছে এই বিজনেসটা নিয়ে আসলে কাজ করতেছি। এটা হচ্ছে একটা কসমেটিক্স ব্র্যান্ড। এরা হচ্ছে মূলত প্রেস্টেল বিউটি নামে একটা আমেরিকান ব্র্যান্ড আছে, সেটার প্রোডাক্টগুলো এখানে ইম্পোর্ট করে এখানে লোকালি সেল করে আর কি, হোলসেল এবং হচ্ছে ওয়েবসাইট পারচেজ বা মেসেজিংয়ের মাধ্যমে অনেক ক্ষেত্রেই। এখন আমি হচ্ছে সরি, এরা হচ্ছে আবার নতুন করে আরেকটা ব্র্যান্ড নিয়ে আসে তাদের ওয়েবসাইটের মধ্যে। যেমন তারা হচ্ছে আগে প্রেস্টেল বিউটি নিয়ে কাজ করতো, এখনও তারা সিগমাল যেটা আছে বা সিগলাম যেটা আছে এই প্রোডাক্ট নিয়ে আসলে কাজ করতেছে। এখন এটার হচ্ছে কন্টেন্টও আপাতত বিদেশি কন্টেন্টগুলো আছে, বাট দেশি কন্টেন্টগুলো এগুলো আসবে আর কি। বাট বিদেশি কন্টেন্ট যেগুলো আমাদের হাতে আসছিল সেগুলো দিয়ে আমরা হচ্ছে মার্কেটিং করতেছি এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট আসতেছে। কিন্তু প্রবলেম ইজ এই প্রোডাক্টগুলো কিন্তু এখন ওয়েবসাইটে সেল করা পসিবল নয়। হ্যাঁ, প্রোডাক্টের প্রাইসও মোটামুটি মানে হাজারের কাছাকাছি আর কি। এবং এই প্রোডাক্ট সম্পর্কে এই ওয়েবসাইটের যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু জানে না। তারা কিন্তু প্রেস্টেল বিউটি জানে যে ফ্র্যান্টিকা কোন কী সেল করে, প্রেস্টেল বিউটি সেল করে, দ্যাটস গুড। বাট ফ্র্যান্টিকা যে নতুন করে আরেকটা প্রোডাক্ট নিয়ে সেটা হচ্ছে সিগমাল, এটা কিন্তু আসলে আমাদের অডিয়েন্সগুলো জানে না। তো ফার্স্ট অফ অল তাদেরকে আসলে বোঝাইতে হবে। এই জন্য আমরা হচ্ছে রিমার্কেটিং করছি এবং রিমার্কেটিং করার পর আমি গতকালকে রেজাল্টটা দেখা, শুধুমাত্র আমরা আপাতত এই নতুন প্রোডাক্টের জন্য জাস্ট মেসেজ ক্যাম্পেইনগুলো চালাইতেছি। এখন দেখেন মাত্র হচ্ছে আমরা $3 করে পার মেসেজে দিছি এবং এখানে থেকে কস্ট হয়েছে কালকে কত, 2.56, 2.83। এখান থেকে আমাদের কস্ট হয়েছে কত, মাত্র 0.4, 0.7। ঠিক আছে, আবার হচ্ছে এখানে এটা হচ্ছে আমাদের একটু হাই যাচ্ছে, 0.25 যাচ্ছে। তারপর হচ্ছে আমাদের এইটা যেমন দেখি, এটা 0.15 যাচ্ছে। তারপর হচ্ছে আরেকটা দেখি, এইটা যেমন হচ্ছে 0.8 যাচ্ছে। তার মানে কি ওভারঅল আমাদের যে পারফরমেন্সটা আছে সেটা কিন্তু ডে বাই ডে ভালো হচ্ছে এবং এটা কিন্তু অনেক গুড সাইন। এবং রিমার্কেটিংয়ের করার ক্ষেত্রে আমরা অনেক ধরনের ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, ফার্স্ট অফ অল ধরেন আমাদের ওয়েবসাইটে পারচেস কতজন করছে লাস্ট 30 দিনে, তারপর হচ্ছে কতজন ভিডিও ভিউ করছে, কতজন এঙ্গেজড হয়েছে, কতজন আমাদের কি বলে আমি আসলে এটা দেখাই আপনাকে, তাহলে এটা বুঝতে পারবেন। অডিয়েন্সের মধ্যে যখন আমরা যাব তখন এখান থেকে অনেকগুলো ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদের আসলে অডিয়েন্সগুলো ক্রিয়েট করতে পারি আমরা। আমি একটু যাই এখানে, জাস্ট লোডিং। আচ্ছা, যখন হচ্ছে আমরা এই যে কাস্টম অডিয়েন্সের মধ্যে যাব আর কি, তখন দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণ ডাটা কালেক্ট করার কিন্তু সিস্টেম আছে। ঠিক আছে, যেমন ওয়েবসাইট ভিত্তিক যখন যাবো তো আমরা স্পেসিফিক ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে পারি, তারপর হচ্ছে টোটাল ওভারেজ যে হচ্ছে ওয়েবসাইট আছে সেটাকে সিলেক্ট করতে পারি, ভিডিও ভিউ কতজন করছে সেটা সিলেক্ট করতে পারি, লিড ফর্ম কতজন ট্র্যাক করছে সেটা সিলেক্ট করতে পারি, শপিং কতজন করছে সেটাও ট্র্যাক করতে পারি, তারপর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে কতজন আমরা অডিয়েন্স পাইছি সেটা ট্র্যাক করতে পারি, তারপর হচ্ছে আমাদের কোনো ইভেন্ট যখন আমরা ক্রিয়েট করছিলাম সেই ইভেন্টে কতজন এঙ্গেজ হয়েছে সেটাকে ট্র্যাক করতে পারি, বা পেজ, ফেসবুক পেজ যেটা আছে এই পেজে কতজন হচ্ছে আমাদের ভিতরে ঢুকি একটু দাঁড়ান। এই ফেসবুক পেজে হচ্ছে দেখেন অনেক ধরনের আমাদের আছে। আমি এটা পেজটাকে সিলেক্ট করে নিই, ক্রিস্টাল বিউটি। আচ্ছা, ফ্যান্টাসিকা। আচ্ছা, এখানে দেখেন আমাদের অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, যেমন হচ্ছে আমাদের হচ্ছে পেজে এঙ্গেজ কতজন হয়েছে, পেজে হচ্ছে কি বলে ভিজিট কতজন করছে, তারপর হচ্ছে পেজের এঙ্গেজ কতজন হয়েছে, আমাদের পোস্টে আমাদের যে কল টু অ্যাকশন বাটনগুলো আছে সেগুলো কতজন করছে, তারপর লাস্ট হচ্ছে পেজে মেসেজ বা হচ্ছে পেজ ভিউ কতজন করছে, তারপরে যে পেজের যে পোস্টগুলো আছে সেগুলো সেভ কতজন করছে। তার মানে দেখেন আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ অপশন আছে আমাদের অডিয়েন্সগুলোকে গ্র্যাব করার জন্য। আর আমি সবসময় চেষ্টা করি আমাদের অডিয়েন্সকে মিনিমাম হচ্ছে আমি 15 থেকে 30 দিনের মধ্যে রাখার চেষ্টা করি। ঠিক আছে, আমি ম্যাক্সিমাম 15 ইউজ করি, কেননা অ্যাড এ ই কমার্স বিজনেসের ক্ষেত্রে আপনার ওয়েবসাইট বা আপনার ফেসবুক পেজের থ্রু দিয়ে আপনার অডিয়েন্সের মাধ্যমে যদি আপনি 15 দিনের মধ্যে তাদেরকে প্রোডাক্ট কিনে দিতে না পারেন, তাহলে কিন্তু সেই অডিয়েন্সটা বা সেই কাস্টমারটা কিন্তু অন্য পেজ থেকে কিনে ফেলতে পারে। এজন্যই পার 15 দিনে আপনাকে তাদেরকে বারবার রিমার্কেটিং করতে হবে আর কি। এখন আমি কোন প্রসেসে এটার কি রিমার্কেটিং করছি এটাকে একটু দেখাই। ধরেন আমি এই দুইটাকেই দেখাচ্ছি আর কি। আচ্ছা, এটার মধ্যে যখন আমি দেখেন আমি কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করছি, কাস্টম অডিয়েন্সের মধ্যে আমি কোন কোন অডিয়েন্সগুলো নিয়েছিলাম, যেমন এটাকে দেখি একটু। আচ্ছা, এই দেখেন আমাদের এখানে কী কী নিয়েছিলাম আমি। আমি নিয়েছিলাম হচ্ছে আমাদের এই যে 3 থেকে 10 সেকেন্ড ভিডিও ভিউ করছে কারা, যারা হচ্ছে এই যে গো গো ট্রেন্ডিং যে একটা প্রোডাক্ট আছে সেটা আমাদের অনেক ভাইরাল প্রোডাক্ট ছিল, এই প্রোডাক্টে কারা হচ্ছে 3 থেকে 10 সেকেন্ড তারা ভিডিও ভিউ করছে। তারপরে হচ্ছে এই যে বাটার গ্লোস যেটা আছে এটা হচ্ছে আপনার কী বলে 75 থেকে 95% পর্যন্ত যারা ভিডিওটা দেখছে আর কি, তারা তাদেরকে টার্গেট করছি। এবং হচ্ছে ফেসবুক পেজের অল অডিয়েন্স আছে 30 থেকে 15 দিনের মধ্যে, এটাকে আমরা টার্গেট করছিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা হিউজ পরিমাণ অডিয়েন্স পাইছি এবং সেই অডিয়েন্সের থ্রুতে আমরা কিন্তু মার্কেটিংটা করতেছি। এবং এখানে আমি কিছু হচ্ছে যে ক্রিয়েটিভসটা আসলে ইউজ করছিলাম, সেই ক্রিয়েটিভসটা আসলে কেমন দেখে একটু।
এটা হচ্ছে একটি বিদেশি ক্রিয়েটিভস, মানে এর ভয়েস থেকে শুরু করে আপনার হচ্ছে মিউজিক সবই হচ্ছে বিদেশি, বাট এটা হচ্ছে আমাদের লোকাল এখন কোনো কন্টেন্ট তৈরি করতে পারি নাই, এই জন্য আর কি। আর এখানে হচ্ছে আমরা ম্যাক্সিমাম হচ্ছে মানে যে কিওয়ার্ডগুলো আছে আমাদের, ঠিক আছে, সেই কিওয়ার্ডগুলো আমাদের প্রাইমারি টেক্সটে এবং হচ্ছে আমাদের হেডলাইন এবং হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এই তিনটে জায়গায় আসলে আমাদের মানে ঢোকানোর চেষ্টা করছি। এখানে হচ্ছে রাখছে হচ্ছে সেন্ড মেসেজ অপশন। আর হচ্ছে আমি যে হচ্ছে আপনার ওয়েলকাম মেসেজ যেটা আছে সেটাকে খুব ভালো মতো সাজানো হয়েছে, মানে যতটুকু সাধ্যের মধ্যে থেকে সাজানো যায় আর কি। এখানে জাস্ট লিখছি যে হাই ডিয়ার কাস্টমার টু মাই ফ্র্যান্টাসিয়া কসমেটিক্স লিমিটেড পেজ, এবং হচ্ছে আমি জাস্ট এই প্রোডাক্টের নামটা দিছি আর একটা ইমেজ দিয়ে দিছি, ঠিক আছে। আর এখানে জাস্ট ইউজ করছি একটা যে প্রোডাক্টের প্রাইস কত। আমাদের এই ব্যাকআপ দেওয়ার জন্য হিউজ পরিমাণ মানে লোক আছে পিছনে যারা হচ্ছে এই মেসেজের হচ্ছে রিপ্লাইগুলো দিয়ে থাকে। তখন এই ক্ষেত্রে মেসেজের যে রিপ্লাইটা আছে এটা শুধুমাত্র আমরা অটো কোনো রিপ্লাই আসলে রাখি না। অটো রিপ্লাই রাখলে হয় কি, মানে অডিয়েন্সকে ট্রাস্ট করতে, মানে অডিয়েন্স আমাদেরকে যে ট্রাস্ট করবে এটা আসলে বিল্ড আপ হয় না। সে মনে করবে একটা বট দিয়ে আমাদের সাথে কথা বলা যাচ্ছে, ঠিক আছে। সেজন্য আমরা জাস্ট একটা কোশ্চেন রাখছি যে প্রোডাক্টের প্রাইস কত। যখন কেউ ক্লিক করবে আমাদের কাছে মেসেজ আসবে তখন আমরা তাকে রিপ্লাই প্রোভাইড করবো আর কি। এটা হচ্ছে মূলত প্রসেস। আপনারা অনেকেই করেন কি, যেমন হিউজ পরিমাণ রচনা লিখে দেন, ঠিক আছে। কেউ যদি লেখে যে প্রোডাক্টের প্রাইস কত, সেখানে হচ্ছে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিই, ফেসবুকের পেজের লিঙ্ক দিয়ে দিই, প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিই, কতদিনের ডেলিভারি হবে সেটা দিয়ে দিই, তারপর হচ্ছে কতদিনের মধ্যে 120 টাকা আপনাদেরকে আগে অগ্রিম পে করতে হবে এটাও দিয়ে দিই, ঢাকার ভিতরে কত, ঢাকার বাইরে কত, হিউজ পরিমাণে একটা রচনা আসলে আমাদের অডিয়েন্সের সামনে তুলে ধরি। এটা শুনে, এটা দেখে সে কিন্তু অটোমেটিক্যালি একটা বিরক্তি প্রকাশ করে, ঠিক আছে। এই জন্য আমরা এত কিছু করি না। জাস্ট যেহেতু আমাদের ব্যাকআপ দেওয়ার জন্য, আমাদের হচ্ছে মেসেজ রিপ্লাই দেওয়ার জন্য হিউজ পরিমাণ কোয়ান্টিটি পরিমাণ লোক আছে, তাদেরকে আমরা জাস্ট কাজে লাগাতে চাই আর কি। এখন পরবর্তী যে প্রোডাক্টটা আছে এটাকে হচ্ছে দেখাই আমরা। এটার ক্ষেত্রেও আমরা হচ্ছে অডিয়েন্সটা সেম রাখছি এবং এটার যে হচ্ছে আমাদের কন্টেন্ট আছে সেটা দেখেন। এই যে আমাদের যে কন্টেন্টটা আছে এটা হচ্ছে ফাউন্ডেশন টাইপের কোনো এক প্রোডাক্ট আর কি। এখন এখানে হচ্ছে আমরা যেটা রাখছি আর কি, দেন প্রাইমারি টেক্সট রাখছি, তারপর হচ্ছে আমাদের কি বলে প্রোডাক্টের যে হচ্ছে যে ক্রাইটেরিয়া অনুযায়ী হেডলাইন রাখছি, ডেসক্রিপশন রাখছি, এই ধরনের আমাদের হচ্ছে রাখছি। এবং হচ্ছে আমাদের যেটা দেখাই, আমাদের হচ্ছে যে কি বলে এটারে, আমাদের হচ্ছে যে ওয়েলকাম মেসেজ যেটা আছে সেটা একদম সিম্পল রাখার চেষ্টা করছি। যেমন শুধুমাত্র প্রোডাক্টের ইমেজটা দিছি, আমাদের হচ্ছে প্রোডাক্টের যে নামটা আছে সেটা দিছি, এবং হচ্ছে ওয়েলকাম মেসেজ আমাদের হচ্ছে অডিয়েন্সের জন্য যেটা আছে শুধুমাত্র সেটা ইউজ করা হয়েছে। একদম সিম্পল থিংস, ঠিক আছে। আমরা সবসময় চেষ্টা করতেছি কি যে সিম্পল অনুযায়ী আমাদের কাজগুলো আসলে করার জন্য। সো এইভাবে হচ্ছে আমরা খুবই সিম্পল ওয়েতে আমাদের হচ্ছে যে নতুন যে প্রোডাক্টগুলো আছে এই ফ্রান্টিকা পেজের জন্য, যে নতুন যে ব্র্যান্ডটা আসছে সিগনাল, সেটার জন্য হচ্ছে আমরা মার্কেটিংটা আসলে করতেছি, এবং দিন শেষে এই মার্কেটিংটা কিন্তু অর্জিত হচ্ছে, ঠিক আছে। আমরা যেমন এই প্রোডাক্টের জন্য আমরা হচ্ছে কি করতেছি, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাচ্ছি। যেমন আমাদের পার ডলারের রিসার্চ আছে এত পরিমাণে, এটা কিন্তু হিউজ। হ্যাঁ, আমাদের এই মার্কেটিং যখন করতেছি এবং এই মার্কেটিং থেকে মোটামুটি আমরা যখন 1.5 থেকে 2 লাখ বা সর্বোচ্চ আমাদের টার্গেট আছে 10 লাখ পর্যন্ত অডিয়েন্স গোছানোর, যখন এই অডিয়েন্সটাকে আমরা গোছাই ফেলবো তখন কিন্তু এদের সামনে যখন আমরা আবার নতুন করে কোনো ক্রিয়েটিভ, নতুন কোনো প্রোডাক্ট যখন আবার শো করাবো, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের সেলগুলো কিন্তু জেনারেট হবে। তো এইভাবে হচ্ছে আমরা যখন মার্কেটিং বা রিমার্কেটিং আপনারা যখন করবেন, অ্যাজ ইউজুয়াল একটা ক্রাইটেরিয়া মেনটেন করে, আমি যে প্রসেস দেখালাম এভাবেও করতে পারেন। আপনাদের কোনো মাথায় যদি নতুন কোনো প্ল্যানিং থাকে সেটা যদি করতে পারেন, বাট এইভাবে যখন করবেন আপনারা অবশ্যই কিন্তু আপনাদের যে সেলস বা হচ্ছে যে লিড যেটা আছে সেটা কিন্তু গ্রো হওয়ার চান্স 100% বেড়ে যায় আর কি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আপনারা অনেকেই হচ্ছে আমার ফেসবুকে আসলে নক, বাট ফেসবুকে আসলে ঢোকাটা পসিবল হয় না, আপনারা চেষ্টা করবেন তো হোয়াটসঅ্যাপে নক করার জন্য। সো আজকে এই জন্য এই পর্যন্তই। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই বলতে পারেন। ধন্যবাদ।